আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি আবার আপনাদের মাঝে একটি ছোট্টখাটো একটি ভিডিও নিয়ে এবং ভিডিও বার্তা নিয়ে আসছি। তো অনেকদিন পর প্রবাস সম্পর্কে ২-৪ টি কথা উপস্থাপনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলছি, তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো সেই সাথে আমাদের পাশেই থাকুন এবং ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। লাইক দিবেন, কমেন্ট করবেন, এতটুকু প্রত্যাশা। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে নতুন যারা অনেকেই দেশে থেকে বলতেছে ভাই ভিসা আছে কিনা, কি একটা ভালো একটা ভিসা দেখেন কিংবা ডাইভিং ভিসা দেখেন। আসলে অনেক কিছু বলে, আসলে ধারণাটা কারণ নাই যে এটা কি, ভিসাটা কি। ভিসাটা এমনই যে ভিসা, আমরা প্রবাসী যারা আসছি সবাই কিন্তু ভিসার ব্যবসা করে না, কারণ এই ব্যবসাটা একটা অভিশপ্ত ব্যবসা, অর্থাৎ কি আদম ব্যবসা। ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে সারা জীবন তারা তাদের ফ্যামিলি, বউ বাচ্চা সবাই তার উপরে একটা হাইক লাগে, ঠিক আছে। তো আসলে এটা আমি করতে চাই না কখনো। দেশে থেকে যেমন আমার আত্মীয় স্বজন যারা আছে অনেকেই বলে যে বিদেশ রয়েছেও একটা ভিসা পাঠা যায় কিনা, আসলে ভিসা এমনটা না। যারা ভিসার ব্যবসা করে তো ভিসা নিয়ে তারা ব্যস্ততা থাকে। আসলে আমরা কর্ম করি, অনেক প্রবাসী ভাইরা আছে সারাদিন কাজ করে রুমে এসে কাপড় চোপড় ধোয়ার সময় থাকে না, খাওয়ানোর সময় থাকে না, বাড়িতে 2 মিনিট কথা বলতে সেই সময় থাকে না। তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে ফোন করে বলা হয় একটা ভিসার ব্যবস্থা করেন। আসলে ভিসাটা এরকম ভাবে হয় না। তো যারা ভিসার ব্যবস্থা করে, আমি এরকম রিস্কটা কখনো নিতে চাচ্ছি না যখন আমি বলবো যে একটা ভিসা ব্যবস্থা করে নিয়ে আসবো। আর এখানে কোম্পানির মধ্যে সরাসরি আসাটা ভালো, কোম্পানিতে বেতনটা কম হয়, 700, 800, 1000, 1200 টাকার মধ্যে বেতন থাকে। তাদের একটা সুবিধা থাকে, খাওয়াটা নিজের থাকে, রুমটা কোম্পানি দেয় এবং দেশে যাতায়াতের জন্য বিমান টিকিটও করে দেয়। বেতন কিন্তু এই দিক দিয়ে কম। আর যারা ফ্রি ভিসা আসতে চাচ্ছে, ফ্রি ভিসা এমনটা, আমি ফ্রি ভিসা সম্পর্কে একটু ক্লিয়ারলি আপনাদের মাঝে বলতেছি, উপস্থাপনা করতেছি যে ফ্রি ভিসাটা কি। যখন আপনি 4 লাখ 5 লক্ষ টাকা দিয়ে দেশে আবেন, ফ্রি ভিসাটা এটা হলো আমিল আইডি ভিসা। আপনি দেখেন অনলাইনে চেক করে দেখেন, এটা হলো আমিল আইডি ভিসা। এই আমিল আইডি ভিসায় এটা আকামা বানাইতেও মাসে ১ বছরে অন্তত বাংলাদেশের টাকা 3 লাখ টাকা লাগে, অর্থাৎ 10,000 10,500 রিয়াল লাগে সৌদি আরবে। অনেক টাকা লাগে, শেষ দেখা যাচ্ছে যে অনেক টাকা আসলে লাগে। বছরের পর প্রতি বছরে এত টাকা দেবে কোথা থেকে? ওই তখন তারা আসলে ফ্রি ভিসায় আইসা মানে অবৈধ হইয়া যায়। যখন অবৈধ হয় তখন দেখা যাইতেছে অবৈধ হলে এটা একটা লটারির মতো। যদি ভালো কোনো কাজ থাকে, যদি মালিক টালিক ভালো থাকে, এক জায়গায় দীর্ঘদিন করা যায়, 2-3-4 বছর থেকে দেশে চলে যাইতে পারে। অবৈধটা এমনই যে দেশে যাতায়াত করতে পারবে না। ও যদি যায় তো একবারে চলে যাইতে হইব। এটাই আর কি অবৈধ। আমাদের বাংলাদেশে অনেকে ভাবে যে অবৈধ না জানি কি অন্যায় করে ফেলাইছে, ওই দেশে পুলিশে ধইরা দেশে পাঠাইতেছেন, তো তা না। কোনো চুরি মামলাও না, কোনো অপরাধযোগ্য কোনো কিছু না। অপরাধ একটা আমরা আকামা বানাই না। বাংলাদেশের টাকা অনেক টাকা লাগে, এটা কেউ বানাইতে চায় না, সমর্থন হয় না, যে কারণে অবৈধ হইতে হয়। তো এতটুকু আজকে জানিয়ে দিলাম। তো আসলে অবৈধটা এমনই, আপনারা যখনই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, বেতন 2 টাকা কম হইলে কোম্পানিতে আসা ভালো। আর যারা সাধারণ নতুন আসতেছে তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করি না যে একটা ভিসা পাঠান। সেই তো সেটেল হইতে পারে না, সেই ভিসা পাঠাবো কেমনে? যখন ওইজন আরেকজন দালাল ধরে যে আমার একটা লোক আছে, একটু আইনা দেন, ওই দেখা গেলো আইনা দিল, ভালো কাজ হইলে বলে বলতো অমুকের মাধ্যমে গেছে, কাজ পাইছে ভালো, তো দোয়া আশীর্বাদ করে। আর যদি একটু সমস্যা হইয়া যায়, হাই হাই তার বাড়িঘর সহ হাঙ্গামা সৃষ্টি করে যে তার মাধ্যমে গেছে, তার লাভ আছে, তার ফায়দা আছে, সে টাকা গেছে 1-1.5 লাখ, মানে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হতে হয়। তো এটা না করা এটাই ভালো। তো এইটুকু আজকে বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে